আপনাদের সম্মুখে আমি আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বয়স হইছিল মাত্র 12 বছর। কত বছর? 12 বছর বয়স চাচা আবু তালিবর দায়িত্বে তাই আসলা। তখন আবু তালিবে একদিন বাতিজা মোহাম্মদ রে কইলা, আমরার নবীরে কইলা, ও মোহাম্মদ তুমি মক্কায় থাকো, আমি তোরা যাইতাম শাম দেশত তিজারতর উদ্দেশ্যে। শামও আমি যাইতাম তিজারত। চাচা খোয়ার লগে লগে রসুল্লাহ মানেন না, কন্যা আমার লগে নেওয়া লাগবা, আমি শাম দেশও যাইতাম, আমার খুব ইচ্ছা। শাম বহু দূর মক্কা থাকি। তিজারতর জন্য 50 জনের কাফেলা রসুল্লাহ লাগাইয়া টোটাল 51 জন। তিজারত আমরা করিয়ান নানি আপনার হাউজাই এলাকাত তো খালি তিজারত হইল, খালি কিতা হইন না আগর ওলারাডি ত্রিপুরা তাকি আন্ডা, মণিপুর তাকি আন্ডা, আপার আসাম তাকি আন্ডা আনিয়া আপনারা তিজারত হড্ডা। তিজারত ফায়দা আছে, তিজারত হইল সুন্নত। যদি কেউ হক হালাল হিসাবে যদি তিজারত করেন তে ই তিজারত আপনার মুনাফা আছে। তিজারত হালাল তরিকা হইতো, মেসা বকলেও যদি তিজারত করেন কোনো আইব নাই। আমরা কিছু মানুষের ধারণা থাকে, মনে হয় মেসাব কোনো তিজারত লাগলে কইবা ইয়া আল্লাহ শেষ, ও নষ্ট হইল বেটা। মেসা বকলে তিজারত করতে পারবা, যাইস, বিলকুল যাইস, কোনো অসুবিধা নাই। কিন্তু মেসা বকল বেশি দিনের কামত জড়িত তখন যারা বুঝবেন আমরার দ্বারা হইতো না, চলতো না, এরা গিয়া তিজারতর মধ্যে লাগয়। তিজারত করতে হইলে কয়েকটা গুণ থাকা লাগে। দুইটা জিনিস মানুষে কন্ট্রোল না করলে তিজারত করতে পারতো না। 1 নম্বর ধৈর্য সবর, আর 2 নম্বর জবান। খেয়াল করবা যুবক ভাইয়ের, ব্যবসা বাণিজ্য কোনোদিন লাগবা, জবান ঠিক হইতো আর ধৈর্য হইতো। ধৈর্য সবর, সবর না হইলে তিজারত করিয়া কেউ গেইনার হইতে পারতা নাই। যেমন জবান একটু মিষ্টি হইতো, জবান মিঠো হইতো, কর্কট হইতো না। আজ খাও ফান দোকান দিছুন, ফান দোকান, ফান দোকানও দেখুন জানি কত কিসিমর কাস্টমার জানি গিয়া কইবা আমার এই ফান দেও একটা, দিয়া কইবা 1.5 খান দিও ফান, ইলা হইন না। সেও আছে ফান কইয়ার কইব সুহারি আর 2 টুমা দেও, ও দিতায়। ও যদি সুহারি দেও না আর ফান বাড়াইয়া দেও না, আর যদি তুমি খান থেকে গেইলা রে, ও তো বেশ ফান খারা। আরেকদিনে কাস্টমার আইব নি পঞ্চা নাই, তো শেষ। এর লাগি ধৈর্য ধরা লাগবো, সেও বেশি কইলে তারে দিতায়। এরপরে দেখুন ব্যবসা বাণিজ্য করা অবস্থায় যদি অনেক দোকানদার তখন ফান দোকান হোক কা জুসর দোকান হোক কা, তাই দোকান থেকে যদি খেলাত লাগন ও তান হারবারে বাড়ি খাই। একগুলো দোকান তুই দেওয়া লুড্ডু গালাইতা, দোকান তুই ক্যারেম গালাইতা, মানুষে গিয়া কইতে গোহান দেও রবো 1টা মিনিট দমলকে আইছি রেড গু মারিয়া বুঝাইছে। ও আরেকদিন মানুষ যাইতো না এই দোকানও, আরেকদিন মানুষ যাইতো না, কারণ ধৈর্য লাগবো। এবং আপনার দোকানের ডিউটিটা সুন্দর করে আপনি করতে লাগবো। তিজারত করতে হইলে আপনার জিন্দাগিত মেহনতের প্রয়োজন আছে। মানুষে কত রকম আইয়া কত ধরনের কাস্টমার যাইব। কাপড়ের দোকানদার যারা আছেন দেখুন জানি কাপড় সানিয়া ফালাইয়া যাইন গিয়া মানছে সবর করা লাগেন না না। আপনার কাছে আগর নেওয়াতে সানিয়া দেখেও কে যাইন কিনেন মাঝে মাঝে তে গুছাওর কই দেয় এই কি গুবে আড়াইস না, আর জীবনে কইব অমুক জায়গাত মালানাত যাইও না, ইজ্জত লই আইতা দেয় কইব না। বেটার ফুস আইছে না নিচে না তো শেষ। আমি দুবাইত আমার এক ভাই আছে, অনেক ব্যবসা বাণিজ্য করে, দোকান আছে। দুবাইত ইন্টারভিউ হয়, দুবাইত ইন্টারভিউ হয়। কোনো কোম্পানিত যাওয়ার পরে, কোনো দোকানও যাওয়ার পরে ইন্টারভিউটা ইলা লয় না। ও দোকানদারি করবা 2-3 দিনের ভিতরে মানুষের কোম্পানির থেকে আইবা, ইয়া কাপড় দেখাইব, হগু নামাও হগু নামাও, হগু দেও হগু দেও, কয়টা শান্তে শান্তে হেস কইব নিয়ার না। ও দেখবো এন জবানি কান কিতা। ও যদি তাই সুন্দর ইয়া যদি মাথন শান্তে সানি খালি সানাইব, পরীক্ষা করব। সুন্দর ইয়া যদি তাই মাথন কইব, বাদে গিয়া কইব, রিপোর্ট দিব, এর দ্বারা আমার এই কোম্পানি চলবো, দোকান চলবা। যদি দেখা যায় ই মানুষে 2-1টা দেখায় আর হইতো না, যাও তোর বাড়ি কেন, যদি কতবার নাও না কিচ্ছু না সানিয়া গেলে কি ফেলাইয়ে খেলা গিয়া কইব এর ডিলিট করো, উপায় নাই, এ আমরা খারবার মারিলিব, নষ্ট করো। এটা ইন্টারভিউ। বিদেশ কোনোদিন গেলে ওলা ইন্টারভিউ হইব। বড় বড় কোনো কোম্পানির কেউ যদি জয়েন্ট করেন কোনো ডিউটি, তো এটা বিভিন্ন রকমের তারা ইন্টারভিউ লইয়া থাকে। এর জন্য তিজারত করক্কা বালা জিনিস, তিজারত করাইল সুন্নত। যে কোনো আলিমে করক্কা, হাফিজে করক্কা, আমরা জেনারেল যত আছি সবে করি, কোনো বাধা নাই, তিজারত যাইজ আছে। তখন আবু তালিবে আল্লাহর রসুল ডে সঙ্গে লইয়া রওনা দিছন, হই বলে শাম দেশ যাইত্রা। আবু তালেব
যাইতে যাইতে রাস্তার মধ্যে এক জায়গায় আবু তালিব গিয়া দম লইছেন। একটা বাজার দেখলাই, বাজারটা বড় সুন্দর একটা বাজার। এই বাজারের মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি আসলা, পণ্ডিত আসলা, যার নাম হইল গিয়া হবিরা। হবিরা পণ্ডিত আসলা। এই হবিরা পণ্ডিতে গোটা কাফেলারে দাওয়াত দিলাইছন। হইলা, ও কাফেলাবাসী, তোমাদের সবর দাওয়াত হইল আমার ঘরের মধ্যে। বলে আচ্ছা, সব দাওয়াত গেছেন গিয়া, শুধু শিশু নবী আল্লাহর রসুল এক সাইটে একা অবস্থায় রইলা। তখন হবিরা পণ্ডিতে কইলাই কাফেলার সর্দার খে, বলে আমি আবু তালিব, বলে একজন শিশু মানুষ খে, বলে আমার বাতিজা মোহাম্মদ, বলে বাবার নাম কি, বলে আব্দুল্লাহ, মায়ের নাম কি, বলে আমিনা, বলে জন্ম কোন জায়গায়, বলে মক্কায়, বলে হাসানে। যেমনি কান শুনছেন, শোনা মাত্র জড়াইয়া আল্লাহর রসুলটা দরিয়া খান্দন আরম্ভ করলাম। আল্লাহর রসুলটা দরিয়া খান্দিতরা তাই নো চিনলাম। হইলার বাবা আবু তালিব, সবে দাওয়াত খাইলাও, দাওয়াত খাওয়াইলা, তাই মেহমানদারি করলাম। মেহমানদারির পরে ওই সময় জানাইলা, কইলা আবু তালিব শুনো, তুমি কি করিও না, শাম দেশ যাইও না, তুমি ও মফরুক বাজারও মাল বিক্রি করিয়া ঘুরিয়া যাও গিয়া। বলে এখানে, বলে আমি তাওরাত পড়িলাম, জবুর পড়িলাম, ইনজিল পড়িলাম, তিনটা কিতাবের মধ্যে আমি পাইলাম সর্বশেষে একজন নবী আসবা, সর্বশ্রেষ্ঠ নবী হইবা। এই নবীর নাম হবে মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, বংশ হইব কুরাইশ, মক্কায় জন্মগ্রহণ করবা। শিশুকালে সেই নবী ওই রাস্তার দিকে শাম দেশ তাই একবার সফর করবা। এই অপেক্ষায় আমি হবিরা পণ্ডিতে 20 বছর থাকি এই মোহাম্মদের আমি অপেক্ষা করিয়ার। বুধ বৈতানি 20 বছর থাকি আল্লাহর রসুলের তাই কি করডা, অপেক্ষা করডা 20 বছর থাকিয়া। ভাই মুসলমানের জন্য নবীজির কথা তওরাতে আছে, জবুরও আছে, ইনজিলও আছে। এর জন্য আল্লাহর যাতে জানান আল্লামাল কোরআন, আমি তোমাদের কোরআন শিখাইলাম। এর জন্য যত কোরআন শরীফ শিখছ, আমার জানা মতো 100 প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানেন। দয়া করিয়া সবচাইতে কোরআন শরীফ তিলাওয়াত করা উত্তম হইল রমজান মাস। আল্লাহকে ওয়াস্তে সারা কোরআন শরীফ রমজান মাসের মধ্যে তিলাওয়াত করুক। যার জন্য বিশেষ করিয়া রমজান মাস সামনে আসতে আছে, তিলাওয়াত করেন, কোরআনের খেদমতের মধ্যে জড়িত হন, কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করেন। যে মানুষে যত বেশি কোরআন শরীফ তিলাওয়াত করব, তত তার সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইবা। সৌদি আরব যাবকা গেলে দেখবা আরবি হলে নমাজ খুব বেশি পড়েন ছাড়েন না, আর কোরআন শরীফ তারা খুব বেশি তিলাওয়াত করেন। আল্লাহ তারারে সুখে খাওয়াইতা না, আপনারে আমারে খাওয়াইতাম।